নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনার ব্লগে নতুন করে আবার একটা শুরু করছি। আর আজকে আমাদের খামারে লক্ষ্মী পুজো। খামার মানে যেখানে আমাদের মাঠ থেকে ধান এনে রাখা হয়, গাছ ধান, সেইটাকে খামার বলে। আর ওখানে এই মাঘ মাসের 1 তারিখে 15ই জানুয়ারি এই পুজোটা আমাদের প্রতি বছর ফিক্সড করা আছে, এই দিনে হবে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে আলপনা দিয়ে নিয়েছি, আর সবার প্রথমে দেখালাম ওই ঘট পেতে আমসখা দিয়ে প্রদীপ ধূপ জেলে, ওইটা হলো পৌষ ঠাকুরকে দোর আগলে বসছিলাম ভোরবেলা একবারে সূর্য ওঠার আগে থেকে সূর্য ওঠার পর অবধি, মানে এবার মাঘ মাস পড়ে যাবে, সূর্য উঠে গেলে সেই টাইমে দোরগোড়ায় ওই রকম করে ঘট পেতে আমসকা দিয়ে আর ধূপ প্রদীপ জেলে বসেছিলাম। আর এটা ভোরবেলা হয়ে গেছে। তারপরে এবারে এই খামারে পুজোটা হচ্ছে। প্রথমে আলপনা দিয়ে নিয়েছি, আর এবারে এই যে ঠাকুরমশাই ঠাকুর এনেছে ঘরে, সেই হাঁড়ির লক্ষ্মী এই যে কুলোটায় করে এনেছে, এনে এবারে ধান ঢেলে দিয়েছে, ওর ওপরে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে বসাচ্ছে ঠাকুরগুলো। আবার এই ঠাকুর আনা এই গাছের ঠাকুর, ওইগুলো মাঠ থেকে কেটে এনেছে, ওই ধানের গাছগুলো, ওইগুলো সব আমাদের আবার মেয়েরা করে না, এগুলো সব ছেলেরা করে। আমরা আলপনাটা দিয়ে দিয়েছি, আর ওই ফলগুলো কেটে দিয়েছি, আর এই ধারের প্রদীপ এইগুলো সব ঠিক করে দিয়েছি। তারপরে বাকি কাজ ছেলেরা সব করে প্রত্যেক বাড়িতে। আর এই পুজোটা প্রত্যেক বাড়িতে হচ্ছে আজকের দিনে। বামুন ঠাকুর আসবে সন্ধেবেলা, এই দিনের আলোয় থাকতে থাকতে এই কাজগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। তারপরে ঠান্ডা আছে, খুব ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডায় বসে থাকা যাবে না, ওই জন্যে সব গুছিয়ে নিচ্ছে। ঠাকুরমশাই এসে যেমন একবারে রেডি থাকে, পুজোয় বসে পড়তে পারে। এইরকম করে এই যে দিচ্ছে, ঠাকুরগুলো সাজানো হয়েছে, মাঠের ওই গাছের ঠাকুরগুলো দেওয়া আছে। এবারে মূলো, সর্ষে গাছ, এইগুলো সব দেবে। তারপরে ধামা, কুলো, এগুলো চাষের যেগুলো জিনিস কাজে লাগে কাস্তে, সেইগুলো দিয়ে গুছিয়ে এরকম করে সাজিয়ে দেয়া হবে। এই সব বামুন ঠাকুর এসে পুজো করবে। কাদের কাদের বাড়িতে এই রকম পুজো হয় জানাবে আমাকে কমেন্ট করে। আর যদি ব্লগটা ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। ধামা, কুলো, মান, শের, এইসব আমাদের এইরকম পূর্বপুরুষের আমল থেকে এই রকম করে এই পুজোটা হয়ে আসছে। এই রকম করে পুজো হয়। তারপরে সন্ধে হয়ে গেলে গাছের ঠাকুর, মাঠের ঠাকুর বলে, মাঠের ঠাকুর হলো শেয়াল, আর গাছের ঠাকুর হলো ওই পেঁচা। ওরা সব ডাকবে, শেয়াল যেমন ডাকে, তাহলেই এখানে তত শাঁখ বাজানো হবে আর পুজো হবে। চারদিকে গাড়ু করে জল নিয়ে চারদিকে গোল গোল করে ঘোরা হবে, মড়াইয়ে দেওয়া হবে, বাড়ির যেখানে ধন দৌলত আছে সেইখানে দেওয়া হবে। এই সব ব্যাপার আর কি। আর এখানে যে গম গাছ দেয়া হলো, ধানের শীষ দেয়া হলো, এরকম করে। তারপরে আবার যখন পুজো হবে তখন আবার আমাদের পিঠে করতে হয়, সেদ্ধ পিঠে। যখন পুজো হবে যেন উনুনে সেই পিঠেটা সেদ্ধ হয়, সেই রকম আমাদের
করা আছে। এসব ঠাকুমা শাশুড়ি দাদু শ্বশুর এইসব করে গেছে, এবারে সেই থেকে সব হয়ে আসছে। আমার শ্বশুররাও করেছেন, এবারে আমাদের করছে। এবারে ছেলেরা করবে নাকি জানি না, আমরা তো করছি। আর এই যে পিঠে বানাতে চলে এলাম। 3টে মণ্ড তৈরি করতে হবে। 3টে মণ্ড তৈরি করে 3বার উনুনে সেদ্ধ করতে হবে, মানে 3বার করতে হবে। এই যে একবার হয়ে গেল, এসে গেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছিলাম। আবার ওই যে ছোট ছোট করে তৈরি করে নিয়ে এসেছি, এইগুলো ঢেলে নিয়ে আবার ওইগুলো তুলে দেবো। এইরকম করে 3বার করব। 3টে মণ্ড 3বার তৈরি করতে হবে। এই যে এরকম সেদ্ধ পিঠে এগুলো হয়ে গেছে, এবারে ঢেলে দিচ্ছি, রেখে আবার এইগুলো তুলে দেবো। প্রচুর পরিশ্রমও হয়, পুজো আজা হলে ভালো লাগে, কিন্তু প্রচুর পরিশ্রম হয়। আর বামুন ঠাকুর এসে কখন পুজো করে গেছে, আমি পিঠে করছিলাম, পুজো করে চলে গেছে। এই যে এরকম করে গাড়ু করে জল নিয়ে যতবার মাঠে শেয়াল ডাকবে ততবার এরকম করে 3বার করে গোল গোল করে ঘুরে এবারে বাড়ির ভেতর নিয়ে যাবে, ঠাকুর বাড়িতে নিয়ে যাবে, তারপরে ধানের মড়াই যেখানে আছে সেখানে নিয়ে যাবে, পরপর নিয়ে যাবে। পুজোর সময়টা ছিলাম না, ওই পিঠের কাছে ছিলাম, আমি পিঠে বানাচ্ছিলাম, আর ওই ছিল এখানে। এবারে ধানের আয় করবে। তিনবার ধানটা টেনে আনবে কাছে, দুটি দুটি করে। এই যে 3বার এনে আবার 3বার তুলে রাখবে এরকম করে, আর ওইখানেই সেটটা বসিয়ে রাখবে। রেখে এই যে প্রণাম করলো, এবারে ঢাকাঢুকি দিয়ে দেবে ভালো করে। রাত্রিরে এরকম চাপা দেয়া থাকবে। এই যে সব এরকম হয়ে গেল। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে, নতুন করে একটা ব্লগ আনবো। আর কীরকম লাগলো আমাদের লক্ষ্মী পুজো আমাকে জানাবে। ঠিক আছে।